বড় বড় 10-12টা পটল নিয়েছি। চিনি, হলুদ, নুন, জিরে, আদা বাটা, ধনের গুঁড়ো, টমেটো পেস্ট করে কিছুটা রেখেছি। আর রেখেছি নারকেল কুড়িয়ে বেটে দুধ বার করে, আর সর্ষের তেল নেওয়া হয়েছে। এবার কড়াইটা বসিয়েছি, গরম করা হয়ে গেল। এবার আমি তেল দিয়েছি, দিয়ে গরম হয়ে গেছে। এক এক করে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য নুন দেওয়া হচ্ছে, একটু সামান্য হলুদ দেব। এবার দিয়ে হালকা আমি লাল লাল করে ভেজে নেব। এটা খেতে খুবই সুন্দর। এটা খালি নারকেলের দুধ দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। এমনিও করা যায়, কিন্তু নারকেলের দুধ দিয়ে করলে বেশি ভালো হয়। আমার পটলগুলো ভাজা হয়ে গেল, এক এক করে সব তুলে নিলাম। এইবার তেলের ভিতর আমি 3 রকম গরম মশলা দেব। 3 রকম গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে নুন দেব, দিয়ে হলুদ দেব, দিয়ে নাড়লাম ভালো করে। নেড়ে এবার যে মশলা আছে সেইগুলো সব এক এক করে দিতে হবে। এটা ধনের গুঁড়ো, জিরে বাটা আর আদা বাটা 3টে আছে মশলা, সেটা 3টে দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে মশলাটা কাঁচাটা গন্ধ হয়ে গেলে, তেলটা বেরিয়ে আসলে তারপরে জল দিতে হবে। তারপরে এবার আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর এমনি লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে যেই আসছে সেই পটলগুলো আমি দিয়ে দেবো। দেখুন তেলটা ছেড়িয়ে কতটা চলে এসছে। এবার আমি পটল ভেজে রেখে দিয়েছিলাম, সেইগুলো এক এক করে সব ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিছুটা নাড়বো, ভালো করে সুন্দর করে নাড়া হয়ে গেলে তারপরে আমি সেই দুধটা করে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দেবো। একটু নেড়ে নেওয়া হোক, নেড়ে নিয়ে এবার আমার তেল হয়ে গেছে, বেরিয়ে এসছে ছেড়ে। এবার আমি সেই দুধ করে রেখেছি সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে এতে একটু সামান্য মিষ্টি দিতে লাগবে। মিষ্টি দিয়ে আমি এবার ঢেকে দেবো জিনিসটা। আগে কিছুটা নুন দেওয়া ছিল, সেই জন্য সামান্য নুন দেবো, কিন্তু একটু চিনি দেবো। যেহেতু দুধ আছে মিষ্টি বলে কম মিষ্টি লাগবে এতে। আমার এবার ঢাকা খুলে দেখছি কতটা হয়েছে, মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, আমার এটার গ্রেভিটা শুকিয়ে এসছে সুন্দরভাবে, আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, আর ভাত দিয়েও খাওয়া যায়। দেখুন কত সুন্দর আমার পটলও সিদ্ধ হয়ে গেছে, দেখতেও যেরকম সুন্দর লোভনীয় একটা জিনিস। এটা আপনারাও করে খাবেন, দেখবেন কত সুন্দর টেস্টি। এটা নারকেলের দুধ ছাড়াও করা যায়, কিন্তু নারকেলের দুধ দিয়ে করলে বেশি টেস্টি হয়। এবার আমি ডিশে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, আমার ডিশটা রেডি করা হয়ে গেছে।